এইমাত্র বিশেষ বিশেষ খবর বন্ধুরা। অঙ্কিতার চাকরি পান ববিতার চাকরি অনামিকা, সেই অনামিকাও এবার হারা হয়ে গেলেন। এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরি গিয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার, কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তার চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই অনামিকার চাকরিও বাতিল হয়ে গেল। উচ্চ আদালতের রায়ের পর অনামিকা বলেন, রায় শুনে ভীষণ হতাশ। অযোগ্যদের জন্য এইভাবে আবার পরীক্ষা দিতে হবে, এটা ভেবে হতাশ লাগছে। অনেক আইনি লড়াই লড়ে অনেক যুদ্ধের পরেই চাকরি পেয়েছিলাম। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছে। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এই রায়ের পরেই ভেঙে পড়েছেন বলে জানালেন অনামিকা। তিনি বলেন, এই রায় মেনে নিতে পারছি না। শুধু অযোগ্যদের বার করে দিতে পারত, গোটা প্যানেলের বাতিল করে দেওয়ার কোনো মানে হয় না। মন্ত্রীকন্যা অঙ্কিতার নাম আদালতে প্রথম ওঠে 2022 সালে। 17 মে অভিযোগ ওঠে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে তার নিয়োগ বেআইনি। এরপরেই অঙ্কিতা এবং তার পিতা পরেশকে সিবিআই তদন্ত দপ্তরে হাজিরার নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা পরেশ এবং অঙ্কিতা কলকাতায় আসার জন্য ট্রেনেও চেপেছিলেন, কিন্তু তারা কলকাতায় পৌঁছাননি। ওই দিন উধাও হয়ে গিয়েছিলেন। পরে জানা যায় তারা বর্ধমানে পৌঁছে গিয়েছিলেন। পরে অবশ্য দুজনকেই সিবিআই এর মুখোমুখি হতে হয়েছিল। পরে ওই বছর 20 মে চাকরি হয় অঙ্কিতার। সেই চাকরি পান ববিতা। নিয়োগ মামলায় নাম জানানোর পর পরেশকেও মন্ত্রীপদ থেকে সরানো হয়। অঙ্কিতার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ববিতাই। সেই মামলায় জিতে অঙ্কিতার চাকরি এবং তার বেতন বাবদ পাওয়া 14 লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তারও চাকরি যায় 2023 সালে 16 মে। সেই চাকরি পান অনামিকা। ববিতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আবেদনপত্রে নিজের নম্বর বেশি দেখিয়েছিলেন তিনি। ববিতার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন অনামিকা। পরে সেই মামলায় ববিতার চাকরি এবং অঙ্কিতার থেকে পাওয়া সেই 14 লক্ষ টাকাও অনামিকা পেয়েছিলেন। সোমবার সেই চাকরি খোয়ালেন অনামিকাও। অনামিকা বলেন, অযোগ্যদের জন্য যে যোগ্যদের বিপদে ফেলা হবে এটা আশা করিনি। ব্যাপক দুর্নীতির কারণে এটা হলো। এত কিছুর পর যে সে এই রায় আসবে সেটা ভাবিনি। কি কাণ্ড, কিছুই বোঝা যাচ্ছে না। দেশের আইনের পরিস্থিতিটাও বা কেমন, চাকরি যারা দিয়েছিল তারাও বা কেমন, চাকরি চলে গেল, কেমনভাবে চলে গেল, এক করে পুতুল খেলা হচ্ছে মনে হচ্ছে। জানি না, হাইকোর্ট তো নিশ্চয়ই ভালো কিছু বুঝে করেছে, তার উপরে আমাদের কিছু বলার নেই। কিন্তু একটা কথা তো বলা যায় যে এইভাবে ছিনিমিনি খেলা, মানুষের জীবন নিয়ে, প্রথম জীবন যাদের শুরু হবে তাদের জীবন নিয়ে যদি এইভাবে খেলা হয়, তবে কিভাবে দেশ এগোবে, কিভাবে চাকরি পাবে, কেন পড়াশোনা করবে, এটাই প্রশ্ন আসে। তাই বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগছে না, এইসব খবর পড়ার পরে মনটা খুব খারাপ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।